সম্মানীয় দর্শক, দুপুরবেলা লাইভ চালাচ্ছিলাম, কিছু যান্ত্রিক গোলযোগের জন্যই লাইভ চালাতে পারিনি। সেই জন্য ভিডিওটাকে সকালেই আপলোড দিলাম আপনাদের জানানোর জন্য। এখন যে ভোটার কার্ড নিয়ে একটা সমস্যার মধ্যে সবাই পড়তে চলেছেন এবং ভেরিফিকেশানের জন্য টোটালটাই এখন ট্রেনিংও স্টার্ট হয়ে গেছে আমাদের ইলেকশন কমিশনারের। তো বিএলওরা আমাদের ঘরে আসবেন আমাদের সব ডকুমেন্টস চেক করার জন্য। এবারে আপনাদের একটা কাজ আপনাদের খুবই কুইক করে নিতে হবে, কারণ সেটা মিনিমাম আপনার 8 থেকে 12 দিনের মধ্যে আপনার এটা মানে আপডেট হতে সময় লেগে যায়। সেই জন্য আপনাদের এই কাজটুকু একদম নিঃসন্দেহে এই কাজটুকু আপনাদের করতে হবে। এটা যদি কাজটা না করেন তখন কিন্তু আপনাদের ওই ভোটার কার্ডের চেকিংয়ের সময় দেখবেন হয়তো ওরা এসে বলবে যে আপনার ভোটার কার্ডটা অনেক পুরনো, আপনি অনলাইনে চলে যান, ভোটার কার্ডটাকে ডাউনলোড করে নিয়ে আসবেন। তখন কিন্তু আপনি যখন ভোটার কার্ডটাকে ডাউনলোড করতে যাবেন, ভোটার কার্ড ডাউনলোড করতে গেলে আপনারা দেখবেন যে কি না মোবাইল নাম্বার লিঙ্ক নেই। মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলে কিন্তু ভোটার কার্ড আপনারা ডাউনলোড করতে পারবেন না। এখন এরকম সমস্যার মধ্যে কিন্তু আপনারা পড়বেন। সেই জন্য আপনাদের আগে থেকে এই ইনফরমেশানটা, এই ভিডিওটা বানিয়ে আপনাদের আপডেট দেওয়া যে আপনারা সেই ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক কী করে করবেন। এই 8 নম্বর ফর্মে আপনাকে সাবমিট করতে হবে মোবাইল নাম্বার লিঙ্কের জন্য। এই মোবাইল নাম্বার যখন রেজিস্ট্রেশন করতে যাবেন তখনই এর মধ্যে আপনাদের দুটো কাজ করতে হবে। প্রথম আপনার আধার নাম্বারও এখানে অ্যাটাচ করে দেবেন এবং আপনাদের মোবাইল নাম্বারটা এর সঙ্গে অ্যাটাচ করে আপনাদের ফাইলটাকে সাবমিট করতে হবে। তো চলুন আমি আপনাদের দেখাই যে আপনার এই মোবাইল নাম্বার এবং আধার নাম্বারেতে আপনারা অ্যাটাচ কী করে করবেন। মানে আপনি আধার নাম্বার অ্যাড করাতে গেলে আপনাকে 6 নম্বর ফর্ম ফিল আপ করতে হতো, সেটা আপনি 8 নম্বর ফর্মের মধ্যে আপনি সব কিছু কাজ করে নিতে পারবেন। তো আমি কথা বাড়াবো না, ডাইরেক্ট চলুন আমি একদম স্ক্রিনে যাই। এবারে আমার একজন কাস্টমার আছেন, ওনার বাড়িতে অনেকগুলো ভোটার কার্ড আছে যার মধ্যে হয়তো মোবাইল নাম্বার লিঙ্ক আছে কি নেই উনি জানেন না। এবারে সেটা আমরা এইটা কাজ করতে গেলে যখনই আমরা এই ফিল ফর্ম আমরা করতে যাব তখনই এখানে বোঝা যাবে কোন ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক আছে আর কোন ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক নেই। তো আমরা চলুন এই কাজটা আমি স্টার্ট করি, আপনাদের দেখাই যে আপনারা এই কাজগুলো কি করে করবেন। ঠিক আছে, চলুন তাহলে আমরা আর কথা বাড়াবো না, ডাইরেক্ট কলে চলে আসি। তো প্রথম আপনারা কি করবেন, আপনাদের এখানে সাইন আপ বলে যে অপশান আছে, সাইন আপও আপনি করবেন। আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনাকে সাইন আপ করে নিতে হবে প্রথম। আর যারা সাইন আপ করে রেখেছেন বা লগ ইন করা আছে, তাদের রেজিস্ট্রেশন আছে, তারা এই লগ ইন যে অপশানটা আছে, লগ ইন অপশানের উপর আপনারা ক্লিক করবেন। যেমনি ক্লিক করবেন আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। যেমনি ইন্টারফেস দেখাবে এবারে আপনাকে এখানে ওনার মোবাইল নাম্বার দিতে হবে, তারপরে ক্যাপচাটা দেবেন। ক্যাপচাটা যাতে ভুল না হয় সেরকম দেখে দেখে ক্যাপচাটা দেবেন। একবার যদি ভুল হয় তাহলে সে ওটিপিটা আপনাকে দেবে না, আর ওটিপিটা যদি আপনি না পান তাহলে আপনি লগ ইন করতে পারবেন না। এবারে আমি রিকোয়েস্ট ওটিপির উপরে আমি ক্লিক করেছি। এবারে এই ওটিপিটা আমাকে দিতে হবে। এবারে আমি সে কাস্টমারকে ফোন লাগাবো, এবারে ওনার সঙ্গে আমি কথা বলবো। এবার কথা বলে ওনার কাছ থেকে ডিটেলস নেবো, আর আপনারা দেখতে পাবেন ওনার সঙ্গে কি কথা বলছি এবং কিভাবে আমি এই ফর্মগুলোকে তো রেডি করছি। হ্যালো হ্যালো, হ্যাঁ, আপনার ওই মোবাইলে, আপনার বাবার মোবাইলে মনে হয় ওটিপি গেছে, ওটিপিটা একটু বলবেন। 0827 37 37। 37। আচ্ছা, এই ওটিপিটা দেবেন। ওটিপিটা দেওয়ার পরে ভেরিফাই লগইন আছে, ভেরিফাই লগইনের উপরে আপনারা ক্লিক করবেন। যেমনি ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। এরকম ইন্টারফেস যখনই আপনাকে দেখাবে আপনি দেখুন সবার নিচে এখানে দেওয়া নিচে যে ফর্ম 18 অপশান আছে, এই ফর্ম 18 অপশানের উপর আপনি ক্লিক করবেন। যেমনি ক্লিক করবেন আপনাকে এরকম ইন্টারফেস দেখাবে, অ্যাপ্লিকেশন ফর সেলফ এবং আদার্স। আপনি আদার্সের উপরে ক্লিক করবেন। আদার্সের উপরে ক্লিক করার পরে এখানে যে ভোটার কার্ডের নাম্বারটা হবে সেই নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে। এবার ভোটার কার্ডের নাম্বারটা বলুন। JCO 2438 968 ভোটার কার্ডের নাম্বারটা দেবেন। দেওয়ার পরে এখানে সাবমিট অপশান আছে, সাবমিট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে তার ডিটেলস সব কিছু আপনার এখানে দেখাচ্ছে। ওনার স্টেট, ওনার বিধানসভা, ওনার পার্ট নম্বর, সিরিয়াল নম্বর, নাম, সারনেম, রিলেটিভ নেম, সারা ডিটেলস আপনাকে এখানে দেখাবে। দেখানোর পরে এই ওকে অপশান আছে, ওকে অপশানের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাকে 4টে অপশান দেখাবে। 4টে অপশানের মধ্যে প্রথম যে শিফটিং আছে, এটা শিফটিংয়ের জন্য। নিচে কারেকশান, নিচে ইস্যু যদি আপনি ভোটার কার্ড চান তার জন্য, এটা রিকোয়েস্ট যদি আপনি
કોઈ ডিসেবিলিটি থাকে তার জন্য। তো আমরা এখানে যেহেতু মোবাইল নাম্বারটাকে অ্যাড করাবো সেই জন্য আমরা এখানে কারেকশানের উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ওকে অপশান আছে, ওকে অপশানের উপরে ক্লিক করব। ওকে অপশানে ক্লিক করার পরে তার অটোমেটিক আপনি যাই কিছু ওখানে দিলেন ভোটার কার্ডের নাম্বার পরে যা কিছু দেখিয়েছে সে এই ওয়েবসাইট টোটালটাই আপনার এখানে ক্যাপচার করে নেবে। আপনাকে ফিল আপ করার জন্য শুধু আপনাকে মোবাইল নাম্বার দেওয়ার জন্য থাকবে, আর এখানে আপনার কাছে কিছু ফিল আপ করতে দেবে না। তো আপনারা কী করবেন, ডান দিকে নেক্সট অপশান আছে, নেক্সট অপশানের উপর আপনার ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে আপনি কি করবেন, দেখুন যেমনি আপনি নেক্সট অপশান এবার ডিটেলস আপনি দেখবেন। এবারে এই ব্যক্তির প্রবলেম কী হয়েছে দেখুন, এনার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক নেই। দেখা যায় এখানে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক নেই, সেই জন্য এখানে অপশান দেখাচ্ছে এনার আধার কার্ডের নাম্বার জুড়তে হবে, তারপরে ওনার মোবাইল নাম্বার জুড়তে হবে। তাই এবারে ওনার আধার নাম্বারটা বলেন, যার ভোটার কার্ডের নাম্বারটা বলেন ওনার আধার নাম্বারটা। নেক্সট অপশান আছে, নেক্সট অপশানের উপরে আপনারা ক্লিক করবেন। এইবারে আপনাকে এখানে মোবাইল নাম্বার দেওয়ার জন্য এখানে লাস্টের দিকে দেখবেন এখানে একটা রয়েছে আপনার মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারের উপরে ক্লিক করবেন। এবারে মোবাইল নাম্বারটা 8145 45 42 42 9229। 9229 মোবাইল নাম্বারটা দেবেন। মোবাইল নাম্বারটা দেওয়ার পরে নেক্সট অপশান আছে, এর উপরে আপনারা ক্লিক করবেন। এর উপরে ক্লিক করার পরে এখানে নিচে যে ক্যাপচা অপশানটা আছে, এই ক্যাপচা অপশান আপনি ফিল আপ করতে হবে। ফিল আপ করার আগে এখানে যেখানে লোকেশান আছে, যেই লোকেশান থেকে আপনি এটাকে আবেদন করছেন সেই লোকেশানের নাম এখানে আপনাকে দিতে হবে। দেওয়ার পরে এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে ক্যাপচাটা আছে, এই ক্যাপচাটাকে আপনাকে এখানে দিতে হবে। ক্যাপচাটা দেওয়ার আগে আপনাকে এটা রিফ্রেশ করে নেবেন, কারণ ফর্ম ফিল আপ করতে করতে অনেকটা সময় চলে যায়। এই ক্যাপচাটা থাকে যে এই ক্যাপচাটা মিসইউজ হয়ে যায়, তখনই আপনাকে আবার ডবল দিতে বলবে। সেই জন্য আমি যদি রিফ্রেশ করে আমি এটাকে টাইপ করে দিই তাহলে আমাকে আর ডবল এটাকে রিফ্রেশ করতে হয় না। তারপরে এখানে সেন্ড ওটিপি অপশান আছে, সেন্ড ওটিপির উপর আপনি যখনই ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি যে মোবাইল নাম্বারটা আপনি এখন দিলেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনার এখানে দিতে হবে। তো আপনি ওটিপিটা একটু বলবেন। 0693 89। দেওয়ার পরে এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশান আছে, আপনারা এর উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করলে আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। আপনি ফর্ম 8-এ যে আপনি ফর্মটাকে সাবমিট করছেন তার প্রিভিউ আপনাকে দেখাবে। আপনি এখানে চেক করে নেবেন যে আপনি এখানে আধার নাম্বারটা যে দিলেন সেটা আপনার ঠিক আছে কিনা। ঠিক আছে, এবারে তারপরে আপনি মোবাইল নাম্বারটা যে দিলেন সেই মোবাইল নাম্বারটা আপনার ঠিক আছে কিনা। আপনি এই দুটো জিনিস বেসিক্যালি আপনি একটু খেয়াল করবেন যে আপনি আধার নম্বর যেটা দিয়েছেন, আমি আপনাদের একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই। এই যে আধার নম্বরটা এখানে দেওয়া হয়েছে সেই আধার নম্বরটা একটু চেক করে নেবেন যে আধার নম্বরটা আপনার ঠিক আছে কিনা। তারপরে আপনি তার নিচে একটু স্ক্রল করে যাবেন। স্ক্রল করার পরে আপনি যে মোবাইল নাম্বারটা দিলেন সেই মোবাইল নাম্বারটা আপনার ঠিক আছে কিনা সেটা আপনি চেক করে নেবেন। কারণ আপনাকে এই দুটো জিনিস আপনাকে চেক করে নিতে হবে, কারণ আমরা এই আধার নাম্বার ওনার মোবাইল নাম্বার দুটো দিয়েছি। তাহলে আমরা এবারে কী করবো, আমরা এবারে নিচে এটাকে স্ক্রল করব, স্ক্রল করে নিয়ে আমরা সাবমিট করব। তো সাবমিট করতে গেলে আমরা সব কিছু চেক করে নিলাম। চেক করার পরে নিচে ডান দিকে দেখুন এই সাবমিট অপশান আছে, সাবমিট অপশানের উপর আমরা ক্লিক করব। যখনই তারপরে আপনাকে জিজ্ঞেস করবে ইউ আর শিওর সাবমিট, মানে আপনি যেটা বললেন ফর্ম ফিল আপ করলেন সেটা আপনার সব কিছু ঠিক আছে, তো আপনি এখানে ইয়েস করবেন। ইয়েস করার সাথে সাথে আপনার ফাইলটা সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে গেলে আপনার এখানে এই এসআরের নম্বরটা দেখাবে। এই এসআরের নম্বরটাকে আপনাকে একটা প্রিন্ট আউট করে নিয়ে রাখতে হবে, কারণ ভবিষ্যতে যখনই আপনি হয়েছে কি না হয়েছে কি ব্যাপার আপনি স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে এরকম এই এসআরের নম্বরটা যদি না থাকে তাহলে আপনি কিন্তু চেক করতে পারবেন না যে আপনার ফর্মটা সাবমিট যেটা করেছেন সেটা ঠিক আছে কিনা, ঠিক আছে কি ভুল আছে। তো আমরা এটাকে ওকে করে দেবো।